রক্ত সঞ্চালনোদয়ের পঞ্চম ভিডিওতে আমরা আজকে আলোচনা করব লোহিত রক্তকণিকা নিয়ে। লোহিত রক্তকণিকা রক্তের ৩ ধরনের কণিকার লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকার মধ্যে অন্যতম। লোহিত রক্তকণিকা দেখতে গোলাকার, তবে দ্বিঅবতল, অর্থাৎ আমরা কোনো চুইংগামকে যদি ছাপ দেই তাহলে যেরকম একটা আকৃতি ধারণ করে এরকম মাঝখানটা পাতলা হয়ে যায় এবং কিনারাটা একটু পুরু থাকে। এই লোহিত রক্তকণিকাগুলো নিউক্লিয়াসবিহীন, অর্থাৎ এদের মধ্যে নিউক্লিয়াস না থাকায় কোনো ডিএনএ থাকে না। ডিএনএ না থাকায় এরা কোনো কোষ বিভাজনে অংশগ্রহণ করে না এবং কোষ থেকে এগুলো সৃষ্টি হয় না বলে এগুলোকে কর্পাসেলস বলা হয়, সেল না বলে। এই নিউক্লিয়াসবিহীন থাকায় সমস্ত জায়গা দখল করে নিতে পারে হিমোগ্লোবিন, এবং হিমোগ্লোবিন বেশি থাকায় বেশি পরিমাণ অক্সিজেন ক্যারি করতে পারে। প্রতিটি এই যে লোহিত রক্তকণিকার গড় ব্যাস, অর্থাৎ এই যে কেন্দ্র থেকে দূরত্ব, পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে 7.3 মাইক্রোমিটার। মাইক্রোমিটার হচ্ছে 1 মিটারকে আমরা যদি 1 মিলিয়ন ভাগ করি তাহলে তার যে 1 অংশ পাওয়া যায় তাকে বলা হয় মাইক্রোমিটার। আর যদি 1 মিটার জায়গাকে আমরা যদি 100 কোটি ভাগ করি তাহলে এই যে 1 ভাগ পাওয়া যাবে সেটাকে বলা হবে ন্যানোমিটার। অর্থাৎ মাইক্রোমিটার বলতে বোঝায় 10 লাখ ভাগের 1 ভাগ, আর ন্যানোমিটার বলতে বোঝায় 100 কোটি ভাগের 1 ভাগ। আচ্ছা, আমাদের যে লোহিত রক্তকণিকা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম থাকে। ভ্রূণদেহে থাকে 80 থেকে 90 লাখ প্রতি মিলিমিটার কিউব, অর্থাৎ প্রতি ঘন মিলিমিটারে 80 থেকে 90 লাখ থাকে জীবনের শুরুতে ভ্রূণদশায়। শিশুদের দেহে থাকে সেটা 60 থেকে 70 লাখ, পুরুষের দেহে সেটা থাকে 50 থেকে 54 লাখ, এবং নারী দেহে সেটা থাকে 44 থেকে 49 লাখ প্রতি ঘন মিলিমিটার। প্রতি ঘন মিলিমিটার জায়গা খুবই ছোট্ট জায়গা, বলা যায় যে সূচের সামন পরিমাণ জায়গা। আচ্ছা, রক্তে যদি কোনো কারণে আরবিসি এর সংখ্যা কমে যায় অথবা যদি কোনো কারণে হিমোগ্লোবিনের সংখ্যা পরিমাণ কনসেন্ট্রেশন কমে যায় তখন তাকে বলা হয় রক্তাল্পতা বা অ্যানিমিয়া। তো এই পরিমাণটা হচ্ছে, এখানে যদি আমরা দেখি হিমোগ্লোবিনের পরিমাণ একজন পূর্ণবয়স্ক পুরুষের দেহে থাকে 13.5 থেকে 17.5 গ্রাম পার ডেসিলিটার। এই ডেসিলিটার বলতে বোঝায় 100 ml। প্রতি 100 ml রক্তে এত গ্রাম থাকবে হিমোগ্লোবিন। যদি এত থেকে এত গ্রাম পর্যন্ত থাকবে হিমোগ্লোবিন। যদি এর চেয়ে কম থাকে তাহলে তাকে বলা হবে অ্যানিমিয়া, আর এর চেয়ে বেশি থাকলে অন্য রোগ বলা হয়। একই সাথে নারী দেহের ক্ষেত্রে এটা প্রযোজ্য যে 11.5 থেকে 15.5 গ্রাম পার ডেসিলিটার বা প্রতি 100 ml রক্তে এই যে এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। যদি এর চেয়ে কম থাকে তাহলে তাকে বলা হয় অ্যানিমিয়া বা রক্তাল্পতা। প্রতিটি আরবিসি 120 দিন বাঁচে। 120 দিন বাঁচার পর এগুলো যখন বয়স্ক বৃদ্ধ হয়ে যায় বা এদের কার্যক্ষমতা কমে যায় তখন এগুলো ভেঙে যায় স্প্লিনে গিয়ে। সেজন্য স্প্লিনকে বলা হয় গ্রেভিয়ার্ড অফ দ্য সেল, অর্থাৎ কোষের কবরস্থান। তো তখন ভেঙে যখন যায় তখন এই যে আরবিসি এর মধ্যে থাকা হিমোগ্লোবিন যেটা আছে সেই হিমোগ্লোবিনের হিম অংশ এবং গ্লোবিন অংশ আলাদা হয়ে যায়। হিম অংশের আবার দুইটা অংশ থাকে, আয়রন অংশ এবং বিলিবার্ডিন অংশ। তো আয়রন অংশ দেহে পুনঃশোষিত হয়ে পুনরায় আরবিসি তৈরিতে ব্যবহৃত হয়, আর বিলিবার্ডিন যেটা পরবর্তীতে বিলিরুবিন এবং পিত্তরসের সাথে মিক্স হয়ে অন্ত্র দিয়ে দেহের বাইরে নিষ্কাশ হয়ে যায়। আর গ্লোবিন যে অংশ যেটা আছে সেটা অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় এবং প্রয়োজনীয় যে অ্যামাইনো অ্যাসিড হিসেবে দেহের মধ্যে ক্ষয়পূরণে ব্যবহৃত হয়। এই আরবিসিগুলো কোথা থেকে তৈরি হয়? আমাদের দেহের যে বড় হাড় আছে, দীর্ঘ হাড় আছে, সেই হাড়গুলোর প্রান্তের দিকে স্টেম সেল থাকে। লোহিত অস্থিমজ্জায় স্টেম সেল থাকে, আর স্টেম সেলের বৈশিষ্ট্য হচ্ছে এগুলো যে কোনো সেলে পরিণত হতে পারে। তো এই স্টেম সেল থেকেই লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা তৈরি হয়। এই তৈরি হওয়াতে একটি হরমোন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা আবার তৈরি হয় বৃক্কে। বৃক্কের একটা ক্যাপাসিটি আছে, সেটা শনাক্ত করতে পারে যে রক্তের মধ্যে যদি অক্সিজেন কমে যায় তখন। তো যখন শনাক্ত করে যে রক্তের অক্সিজেন কমে গেছে তখন এরিথ্রোপয়েটিন হরমোনটা বৃক্কের যে কর্টেক্স অংশ আছে সেখান থেকে নিঃসৃত হয়, একটু বেশি পরিমাণে নিঃসৃত হয় এবং লোহিতের অস্থিমজ্জায় স্টেম সেল সাথে সাথে লোহিত রক্তকণিকা তৈরির জন্য উদ্দীপিত হয় এবং এরিথ্রোপয়েসিস প্রক্রিয়ায় এরিথ্রোপয়েটিন হরমোনের সাহায্যে লোহিত রক্তকণিকা তৈরি হয়। লোহিত রক্তকণিকার কাজের মধ্যে রয়েছে লোহিত রক্তকণিকা অক্সিজেন ফুসফুস থেকে দেহকোষে নিয়ে যায়,
দেহকোষ থেকে কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে নিয়ে আসে। এই লোহিত রক্তকণিকার মধ্যে যে গ্লোবিন অংশ থাকে, সেই গ্লোবিন অংশ ভিসকসিটি বা সান্দ্রতা রক্ষা করে রক্তের। আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম রক্তের যে পিএইচ আছে, সেই পিএইচ এই আরবিসি নিয়ন্ত্রণ করে। রক্তের এই যে আরবিসি এর দেয়াল আছে, দেয়ালের মধ্যে অ্যান্টিজেন সংযুক্ত থাকার কারণে আমরা এই আরবিসি এর মাধ্যমে ব্লাড গ্রুপ নির্ণয় করতে পারি। তাছাড়াও অন্যান্য কাজ করে থাকে।